প্রথমত সুদের ব্যাপারে আমরা 7টি কথা মনে রাখবো। 1 নাম্বার, সুদের আবিধানিক অর্থ। আর রিবা ফিল লুগাতি আজ-জিয়াদা। রিবা আরবি বাংলা হলো সুদ। এই রিবার আবিধানিক অর্থ হলো অতিরিক্ত। পারিভাষিক অর্থ হলো প্রত্যেক ওই উপকার লা ইউকাবিলুহা ইওয়াজ। কারো কাছে কোনো কিছু দিলে আপনি বিনিময় ছাড়া তার থেকে কিছু পাওয়ার আশা করা, কিছু সে দিবে, এটাকেই সুদ বলা হয়। সুদের সংজ্ঞা হাদিসের মধ্যে আসছে। কিতাবের নাম আল জামিউস সগীর, হাদিস নাম্বার 6318 নাম্বার হাদিস। হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রিবা বলা হয় কুল্লু করজিন জাররা মানফাআতান ফাহুয়া রিবা। প্রত্যেক ওই ঋণ, যেই ঋণের মোকাবেলা কিছু পাওয়ার আশা করা যায়, কিছু দিবে এই আশা করা, এটাকেই সুদ বলা হয়। দ্বিতীয় কথা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক নামে একটা হাদিসের কিতাব আছে। এই কিতাবের 14362 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, আমি আপনাকে কোনো জিনিস ঋণ দিলাম, ঋণ দেওয়ার পর আপনি ঋণ গ্রহীতা, আমি ঋণ দাতার কাছে এসে এই কথা বলা, আখিরলি আজিদুকা, আমার একটু সময় বাড়ায়া দেন, আপনারে কিছু বাড়ায়া দিমু। আমি আপনারে টাকা দিলাম, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দিলাম, বৃহস্পতিবারে টাকা যখন দিব আপনি আমাকে টাকা দিবেন, ওই সময় আমাকে বললেন, ভাই আরো 2-1টা দিন বাড়ায়া দেন, আপনারে কিছু বাড়ায়া দিমু। নবীজি বলেন, এটা রিবা, এটা সুদ। তৃতীয় কথা, মুসলিম শরীফের 3953 নাম্বার হাদিস। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়ানহা আন বাইইজ যাহাবি বিজ যাহাব ওয়াল ফিদ্দাতি বিল ফিদ্দাহ। নবীজি স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার মোকাবেলায় রূপা, ওয়াশ শাইরি বিশ শাইর, গমের বিনিময়ে গম, ওয়াল বুররি বিল বুররি, গমের বিনিময়ে গম, ওয়াশ শাইরি বিশ শাইর, জবের বিনিময়ে জব, ওয়াত তামরি বিত তামরি, খেজুরের বিনিময়ে খেজুর, ওয়াল মিলহি বিল মিলহি, লবণের মোকাবেলায় লবণ। এই এক জাতীয় জিনিস একটার মোকাবেলায় আরেকটা কম বেশি যদি হয়, এটাকে সুদ বলা হয়। স্বর্ণ দিয়ে স্বর্ণ যদি লেনদেন করা হয়, যদি কম বেশি হয় সুদ। রূপা দিয়ে রূপার লেনদেনে কম বেশি হইলে সুদ। গম দিয়ে গমের কম বেশি হলে সুদ। জব দিয়ে জব কম বেশি হলে সুদ। লবণ দিয়ে লবণ কম বেশি হলে সুদ। আপনি পাশের ঘরের ভাবির থেকে 1 কেজি লবণ আনছেন, আপনার বিবি আনছে, ধারে আনছে 1 কেজি লবণ, একটু লবণ দেন 1 কেজি। আমার স্বামী বাজারে গিয়েছে, বাজার থেকে আসলে আপনার 1 কেজি লবণ আমি ফেরত দিয়ে দিব। লবণ আনলেন, আনার পর দেওয়ার সময় একটু বাড়ায়া দিলেন, সুদ। লবণ লবণ এক না আলাদা? লবণ লবণ এক না আলাদা? এটা কম বেশি সুদ। স্বর্ণ স্বর্ণ এক না আলাদা? কম বেশি সুদ। রূপা রূপা, এই হাতে রূপা এই হাতে রূপা, তাহলে আমার 2 হাতে এক জাতীয় জিনিস না আলাদা? এটা এক জাতীয় জিনিসে কম বেশি সুদ। এবার আমার দিকে তাকান, আমার এই হাতে স্বর্ণ, বাম হাতে রূপা, ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা, এক জাতীয় না আলাদা? এটা দিয়ে যদি লেনদেন করেন কম বেশি জায়েজ আছে। স্বর্ণ রূপা কম বেশি জায়েজ আছে। দলিল বুখারী শরীফ হাদিস নাম্বার 2175, 2175 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিউয যাহাবা বিয যাহাব লা তাবিউয যাহাবা বিয যাহাবি ওয়াল ফিদ্দাতা বিল ফিদ্দা, বিউয যাহাবা বিল ফিদ্দাতি ওয়াল ফিদ্দাতা বিয যাহাব। নবীজি বলেন, স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ, রূপার মোকাবেলায় রূপা ক্রয় বিক্রয় করিও না। হ্যাঁ,
স্বর্ণের মোকাবেলায় রূপা, রূপার মোকাবেলায় স্বর্ণ ক্রয় বিক্রয় জায়েজ আছে। এবার বুঝে থাকলে বলেন, আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ কম বেশি সুদ? সুদ বলবেন। ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ কম বেশি, ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা কম বেশি জায়েজ আছে। স্বর্ণ রূপা এটা কম বেশি করা কি আছে? ডান হাতে 1 কেজি লবণ বাম হাতে 1 কেজি গম কম বেশি জায়েজ আছে। এক না আলাদা? লবণ আর গম এক না আলাদা? তাহলে কি বুঝতে পারলাম আমরা? এক জাতীয় জিনিস কম বেশি সুদ। 1000 টাকা ডান হাতে বাম হাতে 1000 টাকা, এক জাতীয় না আলাদা? 1000 টাকা ঋণ বাম হাতকে দিলেন, ডান হাত 1000 টাকা ঋণ দিছে বাম হাতকে, এবার বাম হাত ফেরত দিবে কত হাজার টাকা? যদি 1 টাকা বেশি দেয়, এই তো বুঝে আসছে। তাহলে এক জাতীয় জিনিস কম বেশি সুদ। টাকা নাম কি বলেন? টাকা। টাকা এটা এক জাতীয় জিনিস। এখন আপনি বলতে পারেন, হুজুর পয়সা, আমার কাছে 5 টাকা সিকি যদি হয়, টাকা তো সিকি, টাকা তো টাকা। 5 টাকা সিকির মধ্যে লেখা আছে দেখবেন 5 টাকা। তাহলে টাকা, টাকার মোকাবেলায় টাকা কম বেশি সুদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। চতুর্থ কথা, মুসলিম শরীফের 2840 নম্বর হাদিস, 2840 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা কুল্লু শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কদামাইয়া। মূর্খতার যুগের যত কুসংস্কার, আল্লাহ নবী বলেন সমস্ত কুসংস্কার আমার 2 পায়ের নিচে। বলেন নাউজুবিল্লাহ। নবী বলেন ওয়ারিবাল জাহিলিয়া মাউদুউন, জাহিলি যুগের সুদ প্রথা এটা বাতিল প্রথা। নবী এই হাদিসের মাধ্যমে বুঝাইতে চায়, জাহিলি যুগের সুদ প্রথা এটা একটা কুপ্রথা। এই কুপ্রথা আমার পায়ের নিচে। আপনাদের এলাকায় যারা সুদের কারবার করেন, আমার নবীর পায়ের নিচে আপনার কারবার। নবী বলে আমার পায়ের নিচে এই সুদের কারবার। নবীজি বলেন সব কুসংস্কার জাহিলি যুগের, এগুলো আমার পায়ের নিচে। সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 নাম্বার কথা, কম বেশি সব সুদ হারাম। কম বেশি সুদ 1 টাকা 1 কোটি টাকা, বলেন হালাল না হারাম? আওয়াজটা আরেকটু জোরে বলবেন। সুদে 1 টাকা হোক 1 কোটি টাকা হোক, হালাল না হারাম? সুদের আলোচনায় মানুষের আওয়াজ কম থাকে, সুবহানাল্লাহর আওয়াজ মানুষের জোরে হয়। সুদের আলোচনায় মানুষ আওয়াজ দিতে চায় না। এটা কেন জানি আমি বুঝি না, আনফরচুনেটলি হয়ে যায় মনে হয়। হ্যাঁ কেন জানি, মানে সুদের আলোচনায় আওয়াজই বের হইতে চায় না মানুষের। আপনারা খান তা বলছি না, বাকি মুখ থেকে বের হইতে চায় না, কিন্তু সুবহানাল্লাহ জোরে বের হয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বললেন কুসংস্কার আমার পায়ের নিচে। তাহলে সুদ প্রথা এটা নবী কুসংস্কার বললেন, এটা নবীর পায়ের নিচে। আল্লাহ আমাদের সকলকে সুদ নামক এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার কথা, আপনারা বলবেন সুদ 1 টাকা 1 কোটি টাকা হালাল না হারাম? হারাম। সূরা বাকারা আয়াত নাম্বার 278 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও। আল্লাহ বললেন তোমরা যদি ঈমানদার হও সুদের কারবার তোমরা ছেড়ে দাও। হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। এরপরেই বলেন তোমরা যদি ঈমানদার হও সুদের কারবার ছেড়ে দাও। আরবের 2টা গোত্র, একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি গোত্র। কানা রিবান বাইনাহুম ফিল জাহিলিয়া, জাহিলি যুগে মূর্খতার যুগের মধ্যে তাদের মাঝে সুদি কারবারের লেনদেন। একটা গোত্রের নাম সাকিফ আর একটা গোত্রের নাম মাখজুমি গোত্র। ইসলামের আগে ইসলাম তাদের মাঝে
ইসলামের দাওয়াত পৌঁছার আগে উভয় গোত্রের মাঝে সুদি কারবারের লেনদেন। আল্লাহর কি কুদরত! ফালাম্মা জাআল ইসলাম দাখালু ফি, ইসলামের দাওয়াত পাওয়ার পর এই উভয় গোত্র কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এটা বুঝে আসছে কথাটা আপনাদের? এই জায়গাটা বুঝতে হবে। একটা গোত্রের নাম সাকিফ আর একটা মাখজুমি। ইসলাম গ্রহণ করার আগে সুদি কারবার ছিল তাদের, এখন তারা ইসলাম গ্রহণ করেছে। এখন বলেন তো, সাকিব গোত্র আর মাখজুমি গোত্র এই ইসলাম গ্রহণ করার পর তারা কি বেঈমান না মুসলমান? কিন্তু এই যে সুদি লেনদেনটা তখনও শেষ হয় নাই, ছিল। সাকিব গোত্র মাখজুমি গোত্রের কয়, তোমাদের কাছে যে সুদের টাকা পাইতাম বকেয়া টাকাটা দাও। বলেন তো, যারা সুদের বাকি টাকা চাইলো তারা কি মুসলমান না অমুসলমান? কথা বুঝা বলবেন, কিন্তু মুসলমান না তারা। তাহলে সাকিব গোত্র মাখজুমি গোত্রের কাছে কয়, আমাদের সুদের বাকি টাকা দাও। মাখজুমি গোত্র জবাব দেয়, লা নুআদ্দির রিবা ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করেছি, আমরা আর সুদের টাকা দিব না। বলেন তো, যারা চাইলো তারা মুসলমান না অমুসলমান? আর যারা বলল দিবে না তারাও মুসলমান না অমুসলমান? মুসলমান। উভয় গোত্র মুসলমান। লেনদেন হয়েছিল অমুসলমান অবস্থায়। ইসলাম গ্রহণ করার পর একদল মুসলমান আরেক দল মুসলমানকে কয়, আমাদের বাকি সুদের যে টাকাটা পাও না এটা দাও। অপর মুসলমানরা কয়, দিমু না। কাতাবা আত্তাব ইবনু আসীদ নাইবু মক্কাহ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার গভর্নর তখন ছিল আত্তাব ইবনে আসীদ। আল্লাহ নবীর কাছে একটা চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাকিফ গোত্র মাখজুমি গোত্র উভয় গোত্র মুসলমান। ইসলাম গ্রহণ করার আগে তাদের মাঝে সুদি কারবারের লেনদেন ছিল। এখন মুসলমান হওয়ার পর একদল মুসলমান অপর দল মুসলমানের কাছে বাকি সুদের টাকা চায়। হুজুর, আমি কি করতে পারি আপনি জানায়া দেন। নবীজির কাছে চিঠি পৌঁছে, চিঠি পৌঁছার পর আল্লাহ নবী চিঠি পড়লেন। পড়ার পর ওই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দেয়। আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও তাহলে তোমরা সুদি কারবার ছেড়ে দাও। নবীজি এই ঘোষণা পাঠাই দিছে। আবার মদিনা থেকে মক্কায় পাল্টা জবাব দিয়ে দিছে যে তোমরা যদি সুদি কারবার করো তো সুদি কারবার ছেড়ে দাও, আর যদি তোমরা ঈমানদার হও, আল্লাহকে ভয় করো, যদি ঈমানদার হও সুদি কারবার ছেড়ে দাও। এই চিঠি যখন সাকিব গোত্র আর মাখজুমি গোত্রের কাছে আসছে, উভয় গোত্র এক বাক্যে বলে দিল, নাতুবু ইলাল্লাহ, আমরা আল্লাহর কাছে তওবা করতেছি, আজকের পর আমরা আর কোনো সুদি কারবার কখনো করব না। কেন? আল্লাহ বলছে যদি তোমরা ঈমানদার হও। এখন আমার সামনে আপনারা যারা আছেন, আপনারা কি ঈমানদার না? সবাই বলেন ঈমানদার, হাত তোলেন। সবাই ঈমানদার? আসলে ঈমানদার? এখন আল্লাহ আপনাদেরকে বলতেছে, হে ঈমান, তোমরা যদি ঈমানদার হও তো সুদি কারবার ছেড়ে দাও। কি বলতেছে? তোমরা যদি ঈমানদার হও সুদি কারবার ছেড়ে দাও। এখনো কি দাবিতে ঠিক আছেন? দেখেন জি এর আওয়াজ কমে গেছে, আরো কমছে, এখনো কমছে, কারণ ওই যে আছে তো, মানে নিয়ত করছে, আপনি কইলেও কি ছাড়বো নাকি? সুদ তো ছাড়বো না, নিয়ত করে নিছে যে সুদি কারবার ছাড়বো না। এই জন্য জি এইখান থেকে দুইবার এইখান থেকে জি আসছে। তো এরপরও নিয়ত না, হুজুর আপনি বললে হবে নাকি, সুদি কারবার তো ছাড়বো না। তো এই মাহফিল কি ঘোড়ার ডিমের জন্য দিছেন? খালি সুবহানাল্লাহ আর আলহামদুলিল্লাহর ওয়াজ শুনতে মন চায় খালি, না? ঈমানদার যদি হও সুদি কারবার ছেড়ে দাও, এটা আল্লাহর কথা। এখন এতটুকু কথা আল্লাহ বললেন, ঈমানদার হও সুদি কারবার ছাড়ো। এটা কি শুধু ওই যুগের ঈমানদারের জন্য না কিয়ামত পর্যন্ত যত ঈমানদার সবার জন্য? সবার জন্য। এগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার কথা, চক্রাকারে বৃদ্ধি কইরা সুদ খাওয়া হারাম। একটা তো কম বেশি, আরেকটা চক্রাকারে বৃদ্ধি হবে, দিতে না পারলে বাড়তে থাকে। গ্রামীণ ব্যাংকের সুদ,
যতদিন না দিবেন বাড়তেই থাকবে কিস্তি। মহিলারা দেশ গ্রামে আছে না, আশা নিরাশা হতাশা ভালোবাসা সোনার বাংলা আরো বিভিন্ন নামে নাম আশা, এটা আশা না। এই জাতীয় জায়গায় মানুষকে আশার নামে হতাশা বানায়, এনা আশা না, এগুলা নিরাশা, এগুলা হতাশা। মানুষের জীবন ভবিষ্যৎ নাকি গড়ে দেয়, মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 130 আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। হে ঈমানদারগণ, তোমরা সুদ খেও না, চক্রাকারে বৃদ্ধি করে, বহুগুণে বৃদ্ধি করে তোমরা সুদ খেও না। তাহলে আগের আয়াতে জানলাম কম বেশি সুদ হারাম, এই আয়াতে আল্লাহ আবার জানায়া দিলেন চক্রাকারে বৃদ্ধি করে যেই সুদ বাড়তে থাকে এই সুদও হারাম। 7 নাম্বার সূরা বাকারার 276 নাম্বার আয়াতের আল্লাহর স্পষ্ট ঘোষণা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে মিটা দেয়, সুদকে ধ্বংস করে দেয়। ওয়া ইউরবিস সাদাকাত, সুদ দেখতে দেখা যায় বাড়ে, আল্লাহ বলেন সুদে মূলত বাড়ে না, সদকায় আমি আল্লাহ বহুগুণ বৃদ্ধি করে দেই। সুদে বাড়ে না, সুদে ধ্বংস হয়, সুদে মানুষের জীবন নষ্ট হয়, সুদে দুনিয়া আখিরাত সব বরবাদ হয়। কেমন বরবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছে সুদের ব্যাপারে আমরা জানবো। তাহলে এতটুকু যতটুকু আমরা আলোচনা করলাম, এতটুকু বুঝতে পারলাম সুদ কম খাওয়া বেশি খাওয়া হারাম না হালাল? হারাম। তাহলে আমরা সামনের দিকে যাই। এতটুকু বুঝে আসছে সবার? আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।